আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। দেখতে পারতেছেন মাছ কাটতেছি। ইয়েস, আমার শ্বশুর যেদিন মাছ আনে দেখা যায় অনেক রকমের মাছ একসাথে নিয়ে আসে যাতে অনেক দিন যায়, কারণ বারবার গিয়ে বয়স্ক মানুষ তো বারবার গিয়ে আনাটা ওনার জন্য প্রবলেম হয়ে যায়। তো যেদিন মাছ মাংস শাকসবজি আনে সেদিন আমাকে আগের থেকে বলা যায় যে রিশানের আম্মু আজ কিন্তু মাছ মাংস নিয়ে আসবো, তুমি কিন্তু আগে আগে রান্নাবান্না করে ফেলো। তো সেই দিন আমি ঝটপট রান্নাবান্না করে বসে থাকি, কারণ 11টার মধ্যে আমার শ্বশুর চলে আসে। তার মধ্যে আমি সব মাছ কেটে ফেলছি, ইভেন আমার শাশুড়িও আমাকে হেল্প করছে, সাথে মরিচ আনছে, ইভেন শাকও আনছে, শাক, কচু শাক, তারপর আরে কলমি শাক। তো ওইগুলো বুঝতেছেন, তো তাড়াতাড়ি আমি মাছ মাংস কেটে নেই, আমি মাছগুলা কাটি, তারপর মুরগিগুলা নিয়ে বসি। মুরগিও একসাথে প্রায় 4টা নিয়ে আসছে। তা আমি কি করি, মুরগিগুলা নিয়ে আসার পর এগুলো পিস করে রেখে দিই, একবারে কাটি না, কারণ যখন লাগে তখন কাটি, নয়তো কাটি না। তারপর কলিজাগুলো আলাদা করে ছোট ছোট টুকরা করে রেখে দিই। এগুলো আমার ছেলের নুডলস করার সময় লাগে, কারণ আমার বাচ্চা নুডলসের সময় কলিজাটা দেখে পছন্দ করে। আমি আলাদা আলাদা করে সব রাখি, যে গলা পা মাথা এগুলো আলাদা করে রাখি। তারপরে এই যে দেখছেন এগুলো আমি এইভাবে রাখি আলাদা আলাদা করে, আমি ধুয়ে একেবারে সুন্দর করে ফ্রিজে রাখি। অনেকে করে না, না ধুয়ে রেখে দেয়, এটা আমার ভালো লাগে না, কারণ ফ্রিজে রাখে মাম্মা রক্তের সাথে রাখলে হয় কি অনেক দিন পর এটা জীবাণুটা তো মাংসের সাথে লেগে যায়, এটা খেতে আমার কাছে ভালো লাগে না। আমি চেষ্টা করি সবসময় ধুয়ে মুছে সুন্দর করে ফ্রেশ করে রাখতে, তারপর নামায় আবার করি, ধুইয়া রান্না করি। এই যে এর মধ্যে আবার কচুগুলো নিয়ে বসছি। এই কচুগুলো কাটতে গিয়ে আমার 12টা বাজছে। আসলে সবসময় কচু কাটলে হয় কি ওই চুলকায়, হাত চুলকায়। তো আসলে বাচ্চা কাচ্চা থাকার কারণে আমি ঝটপট বাচ্চাগুলোর ঘুম পাড়াই আমি তাড়াতাড়ি করতে বসি। দেখেন আমার হাতের 12টা বেজে গেছে, তারপরে তো করতে হবে, নিজের সংসার বলে কথা। তো আমার কাজ করতে একেবারেই খারাপ লাগে না। দেখা যায় কাজের মধ্যে আনন্দ খুঁজেই আমি কাজ করি, যার কারণে আমার কাজগুলো ঝটপট হয়ে যায়। আসলে ভিডিওর মধ্যে খুব কত অল্প সময়ের মধ্যে দেখাই ফেলতেছি, 2 মিনিটে 3 মিনিটে এতগুলা কাজ, অথচ আমার সারাটা দিন লাগছে এই কাজগুলা করতে। আমি এগুলা একটু একটু করে যদি ভিডিওর মতন বাস্তবে করে ফেলতাম তাহলে কত ভালো লাগতো, তাই না? সারাদিনের কাজ 2 মিনিটে করে ফেলতে পারতাম এই ভিডিওর মাধ্যমে। তো যাই হোক, যতটুকু সম্ভব আপনার সাথে শেয়ার করি, ভালো লাগে তাই। তো এর মধ্যে আমি হাতগুলো পরিষ্কার করে ফেলছি, এগুলো সুন্দর মতো ধুয়ে আমি সিদ্ধ করতে বসাই দিয়েছি। আর এর মধ্যে আমার হাত আল্লাহ কি চুলকাইতেছে, আল্লাহ কি বলবো, কিন্তু কি আর করা, চুলকাইলে তো আর কিছু করার নেই। এর মধ্যে এই যে দেখেন আমার কচু শাকটা প্রায় হয়ে আসতেছে। আসলে আমি এগুলা আজ করে রাখলে পরে আমি এগুলা রান্না করতে পারবো না। দেখা যায় যেদিন রান্না করবো সেদিন আমার জন্য একটু প্রেশার হয়ে যায়, যার কারণে আমি আগেই করে রাখি, দেন পরের দিন আমি খুব দ্রুত রান্না করে ফেলতে পারি। তার মধ্যে আবার কলমি শাক, তারপর কলমি শাকগুলো সুন্দর কেটে বেছে আমি সুন্দর ফ্রিজে রেখে দিয়েছি আর কি। তো আমার ভালো লাগে এগুলা করতে, আমি যে কষ্ট পাই একদমই না, সংসার কাজ করতে আমার অনেক ভালো লাগে, ভালো লাগার থেকেই করি। তো আপনারা যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। তো এইটুকুই, তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আল্লাহ হাফেজ।